হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটায় আমি আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশন 2026, যেখানে তোমাদের ভূগোলের মোট পরীক্ষা হবে 40 নাম্বারের। শর্ট কোশ্চেন থাকবে 2 নাম্বারের, 3 নাম্বার আর 5 নাম্বারের কোশ্চেন থাকবে। আমি এখানে শর্ট কোশ্চেনের কোনো সাজেশন করিনি, যার জন্য তোমাদের টেক্সট বইটা থ্রোলি পড়তে হবে। আমি এখানে শুধু সাজেশন করেছি 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বারের প্রশ্নে। তো এর জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়াও তোমাদের ক্লাস 10-এর আমি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন করে দিয়েছি। যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা ভিজিট করে নেবে, কারণ এখান থেকেই পরীক্ষায় তোমাদের পড়তে চলেছে। আর আজকের ভিডিওটায় আমি যে সাজেশনগুলো করেছি সেগুলো হলো যে পরীক্ষায় তোমাদের আসতে চলেছে। তো ভালোভাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথমে মান 2-এতে আমি কি দিয়েছি। 1 নম্বরের প্রশ্ন, বার্গস্ট্রুন্ড কী ও ক্রেভাস কী। 2 নম্বর, মরুকরণ কাকে বলে। 3, খাঁড়ি কী। 4, মন্থকূপ কাকে বলে। 5, মরুদ্যান কাকে বলে। 6, নগ্নিভবন কাকে বলে। ইনসেলবার্জ কিভাবে তৈরি হয়। এই যে এখানে যে ইনসেলবার্জ, বার্গস্ট্রুন্ড, ক্রেভাস, এগুলোর একটু ছোট ছোট করে ছবি দিয়ে দিলে খুব ভালো হয়, কারণ তোমরা জানো ভূগোলে সবসময় ভূগোল ছবি নির্ভর। যত ছবি দেবে তত হলো যে সুন্দরভাবে দেখতে লাগবে আর নাম্বার তোমরা তত ভালো পাবে। 8 কি, মালনাদ ও ময়দান কি। 9, দুন কি। 10, কয়াল কি। 11, হিমশৈলের 2টি প্রভাব লেখো। 12, কৃষি বনসৃজন কাকে বলে। 13, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। 14, পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝায় বা বোঝো। 15, মানব জীবনে হ্রদের 2টি বৈশিষ্ট্য লেখো। 16, ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। 17, সমোন্নতি রেখা চাষ কাকে বলে। 18টা কি দেখো, মৃত্তিকা গ্রথন বলতে কি বোঝো। এখানেই হলো যে তোমাদের 2 নম্বরের শর্ট কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে। এগুলোই ভালো করে পড়ে যাবে, আশা করছি এখান থেকেই পড়বে। 3 নম্বর দেখো কি আছে। 3 নম্বরে আছে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 2, বারথান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। এটা বারখান। 3, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে চিত্রসহ পার্থক্য লেখো। এইগুলোতেও তোমরা চিত্র দিয়ে দিলে খুব ভালো হয়। ইয়ারদাং ও জিউগনের মধ্যে পার্থক্য। 5 নম্বর হলো যে চিত্রসহ অশ্বক্ষরাকৃতি হ্রদের উৎপত্তি ব্যাখ্যা করো। 6, পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতের 3টি পার্থক্য লেখো। 7, বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল ভৌগোলিক অবস্থা বর্ণনা করো। 8, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। 9, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 10, মৃত্তিকা ক্ষয় রোধ ও সংরক্ষণ গৃহীত ব্যবস্থাগুলি লেখো। তো 3 নম্বরের প্রশ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এগুলো অবশ্যই তোমাদের যেগুলো ছবি দেওয়া যাবে সেগুলো অবশ্যই তোমাদের ছবি দিয়ে লিখতে হবে। পার্থক্যগুলো যেগুলো প্রাকৃতিক থেকে আছে সেগুলো থেকে তোমাদের ছবি দিতে হবে, না বললেও ছবি দিতে হবে, তবে তোমরা নাম্বারটা ভালোভাবে পাবে। এরপর হলো যে মান 5 নম্বরে কি দেখো, প্রাকৃতিক দিক থেকে 5 নম্বরে তোমাদের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, প্রাকৃতিক দিক থেকে একটা আর আঞ্চলিক দিক থেকে একটা। তো দেখো কি প্রাকৃতিক দিক থেকে আছে। প্রথমে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 2, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো। আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, যে কোনো একটা কমন পেয়ে যাবে। এগুলো থেকে আবার তোমরা এর ওপরে সাজেশন করতে যেও না। তোমরা যদি এর ওপরে সাজেশন করতে যাও তাহলে কমন নাও পেতে পারো। যা দিয়েছি এগুলো ভালো করে পড়ো।
আঞ্চলিক দিক থেকে কী আছে, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। 6 প্রস্থ বরাবর হিমালয়ে শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির 5টি পার্থক্য লেখো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের বলে রাখি, যারা তোমাদের হলো যে প্রশ্নপত্র, নোটস, সাজেশান বা পেড নোটস, পেড কোশ্চেন, এই পেড সাজেশান চাই, অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট info-education.com ওখানে গিয়ে ভিজিট করতে পারবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।